বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 8 জানুয়ারি 2010 সোমবার। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিকেএমই এর পরিচালনা পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। শিল্পনগরীর নারায়ণগঞ্জে নেটওয়ার্ক ব্যবসায়ীদেরকে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি একজন ব্যবসায়ীর উপর হামলা করে 2 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা জীবনের নিরাপত্তার দাবিতে থানায় জিডি করার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ, সমকাল এবং কালের কণ্ঠ। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা কিশোরগঞ্জ সদরে বিরোধী দলীয় কার্যালয়ে হামলা করে বেপরোয়া ভাঙচুর করার খবর। ময়মনসিংহে আনন্দমোহন কলেজের একটি অনুষ্ঠানে বহিরাগত ছাত্রলীগ ক্যাডারদের হাতে অর্ধশতাধিক ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ছবিসহ সংবাদ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের তাণ্ডবে সাতক্ষীরা সিটি কলেজে সৃষ্ট অচল অবস্থায় খবর করেছে bdnews24.com, কালের কণ্ঠ, নয়াদিগন্ত ও প্রথম আলো। জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামী লীগ সভাপতির ছেলে এবং প্রভাবশালী যুবলীগ নেতার হামলায় সদর হাসপাতালের দায়িত্ব পালনরত একজন নার্স আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ নার্সরা লাগাতার ধর্মঘট পালন করার ঘটনায় সংবাদ এসেছে যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত, জয় জয় দিন ও bdnews24.com-এ। দেশব্যাপী সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাসী কর্মকাণ্ডে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট মহানগরীতে একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের একাধিক গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের খবর। ঝিনাইদহে ছাত্রলীগ ক্যাডাররা প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের উপর সশস্ত্র হামলা করার সংবাদ এবং সীমান্ত জেলা কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের কাছ থেকে অত্যাধুনিক অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার খবর এসেছে মানবজমিন, নয়াদিগন্ত, আমাদের সময়, সমকাল ও bdnews24.com-এ। চুয়াডাঙ্গার দামুরহুদা ও কুমিল্লার দেবিদারে আধিপত্য বিস্তারের সংঘাতে ক্ষমতাসীন দলের একাধিক গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আওয়ামী সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতারা নিয়োগ বাণিজ্যকে উপলক্ষ করে বিশৃঙ্খলা সৃষ্টির সংবাদ এসেছে bdnews24.com, আমাদের সময়, যুগান্তর ও প্রথম আলোতে। রাজধানী ঢাকা ও জেলা শহর সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির সংবাদ এবং অশান্ত জনপদ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে উপজাতীয়দের সাথে বাঙালি জনগোষ্ঠীর মুখোমুখি অবস্থানের ফলে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় খবর করেছে যুগান্তর, প্রথম আলো, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। সরকারের অসহযোগিতায় ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চরম দুর্ভোগের সংবাদ এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতায় ওমান ও লিবিয়ায় সুবিশাল শ্রমবাজার হাতছাড়া হয়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক দেশে ফেরত পাঠানোর উদ্বেগজনক খবর এসেছে যথাক্রমে আমাদের সময়, যুগান্তর ও প্রথম আলোতে। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় এলজিডি এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সিডিএতে ক্ষমতাসীন লোকজনদের ট্যান্ডার সন্ত্রাসের খবর ছেপেছে মানবজমিন ও জয় জয় দিন। রাজধানীর একটি সরকারি স্কুলে মহাজোট নেতা রাশেদ খান মেননের ভর্তি বাণিজ্যের সংবাদ এবং চট্টগ্রামের একজন সন্ত্রাসীর পক্ষে পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ সুপারিশ করার ঘটনায় পুলিশ প্রশাসনের বিব্রতকর অবস্থায় সংবাদ ছেপেছে আমার দেশ পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।